ভালোবাসার আলো নন্দিনীকে দোষী সাব্যস্ত করতে আমার এমন একজন ভালো উকিল লাগবে যে কিনা দিনকে রাত আর রাতকে দিন প্রমাণ করতে পারে। বেস্ট লয়ার কি মাম্মামকে জেল থেকে ছাড়িয়ে আনবে? হ্যাঁ, বেস্ট লয়ারই তোমার মাম্মামকে ছাড়িয়ে আনবে। খারাপের পরাজয় হবেই আব্বা, না হলে নন্দিনী কি হাজতে থাকে আব্বা? আপনি বলেন। নন্দিনী খারাপ নয় আরজু। আপনার উকিলের জন্য কি মাহিন সাহেবকে ফোন দেব? মা, মা, কোথায় গিয়েছিলে তুমি? আরে কথা বলছো না কেন? কোথায় গিয়েছিলে তুমি? মা। থানায়। থানায়? মানে নন্দিনীর কাছে? তুমি না অদ্ভুত মা, এত কিছুর পরও কেন গেলে ওখানে? জবাব চাইতে। জবাব? কিসের জবাব? কেন ভাইয়াকে বিয়ে করলো না তার জবাব? কেন মাহিন ভাইয়ার সাথে বিয়ের আসর থেকে পালিয়ে গেল তার জবাব? কেন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো তার জবাব? কি কি পেয়েছো কোনো জবাব? পেয়েছো কোনো জবাব? জানি পাওনি, আর কোনোদিন পাবেও না। শুধু জবাব চাইতে যাইনি, এটাও জানাতে গিয়েছিলাম যে নন্দিনী যেমন করে আমাদের সবাইকে ছোট করেছে, আমরাও তাকে কারোর সামনে মুখ দেখানোর অবস্থায় রাখবো না। এখন আর কি বা করার আছে আমাদের? আমরা না, এখন থেকে যা করার তারা না করবে। আমি মামলা করে দিয়ে এসেছি, এখন দেখব নন্দিনী আদালতে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করে। নন্দিনীর মতো মেয়ে এমন কাজ করতেই পারে না। আপনি কেন বিশ্বাস করছেন না? আপনিও একটা বোঝার চেষ্টা করুন ম্যাডাম, সাক্ষী প্রমাণ সবকিছু নন্দিনীর বিরুদ্ধে। কারো মুখের কথায় সেটা হতে পারে আপনার কথা, তাকে তো আর নির্দোষ প্রমাণ করতে পারি না। পারি কি রাশিদা ম্যাডাম? ম্যাডাম, ইফ ইউ উইশ, মানে আপনি যদি চান তাহলে আপনি কিন্তু ডিআইজি স্যারকে ফোন করতে পারেন। ডিআইজি স্যার তো আবার আপনার ফ্রেন্ড, মানে বন্ধু মানুষ, কিন্তু তাতে মনে হয় তেমন একটা লাভ হবে না ম্যাডাম। কারণ আজ পর্যন্ত তারানা ম্যাডাম কারো কথায় কোনো অপরাধীকে ছেড়ে দেয়। খুব অল্প সময়ের মধ্যেই নন্দিনীকে আমরা কোর্টে চালান করব। আপনাদের যার যা বলার সেখানেই বলবেন। তবে একটা কথা, নন্দিনীর বিরুদ্ধে যে চার্জশিট আর প্রমাণ আছে তাতে কিন্তু নন্দিনী দোষী সাব্যস্ত হবে। অপরাধীকে তার অপরাধের শাস্তি পেতে দিন ম্যাডাম। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রমাণের আগে আপনি কাউকে অপরাধী বলতে পারেন না। আপনি জানেনই না নন্দিনীর বিরুদ্ধে আমার কাছে কি প্রমাণ আছে।
ওকে, আপনাদের সাথে আদালতেই দেখা হবে। এমএলএ সাহেব, নন্দিনীর সাথে কি আপনার কথা হয়েছে? ইয়েস, মানে জি ম্যাডাম। নন্দিনী মাহিন সাহেবের সাথে ফোনে কথা বলবে বলেছে। আসলে নন্দিনী অনেক চালাক, ও ঠিকই বুঝে গেছে অপূর্ব ওর সাথে আর নেই। আর্য, কোথায় গিয়েছিলে তুমি? মনে হচ্ছে জেরা করছো। সোজা প্রশ্নের সোজা উত্তর দাও। তুমি আব্বার ঘরে গিয়েছিলে? দেখতেই তো পেলে, আবার জিজ্ঞেস করছো কেন? দেখো আর্য, আমার মন মেজাজ এমনিতেই ঠিক নেই। এর মধ্যে জ্যোতি এখনো চোখ খুলে তাকাতে পারছে না। তুমি আর অশান্তি করো না প্লিজ। আচ্ছা, এখানে অশান্তি করার কি আছে? আমি তো সেটাই বুঝলাম না। আমার কি আব্বার ঘরে যাওয়া নিষেধ নাকি? না, নিষেধ নয়, তবে এখন আব্বার খাবারের সময়ও না, ওষুধ খাবারের সময় না। এই সময় তোমার ওখানে যাওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই তুমি জ্যোতিকে নিয়ে কোনো খারাপ কথা বলতে গেছো, তাই না? তোমার কি তাই মনে হয় শাহিদ? না, মনে হয় না। আমি নিশ্চিত তুমি আসলে তাই করতেই গিয়েছিলে। তোমাকে চিনতে আমার বাকি আছে। আসলে শোনো, চেনার কথা তুমি এত জোর দিয়ে বলো না। খুব তো চিনেছিল নন্দিনীকে। হ্যাঁ, দেখলে তো তোমার প্রাণ প্রিয় জ্যোতির কি হাল করে রেখেছে সে। সত্যি নন্দিনী যে এমনটা করবে সেটা কেই বা জানতো? একবার শুধু জ্যোতির জ্ঞান ফিরুক না, সব শুনবো আমি ওর কাছে। আর তারপর আমি নন্দিনীকে এমন সাজা দেব যে ও জীবনে কোনোদিন ভুলতে পারবে না। সাজা? তুমি সাজা দেবে? যে একটা মশা মারতে পারে না সে সাজা দিবে নন্দিনীকে? শোনো শাহিন, নন্দিনীকে সাজা দেবার দেশে আইন আছে, আদালত আছে। আমাদের শুধু কি করতে হবে জানো? কি? আমাদের শুধু আদালতে গিয়ে নন্দিনী সম্পর্কে বলতে হবে যে ও একটা ভালো মুখোশ পরা মানুষ। ও ভালো মুখোশের আড়ালে রয়েছে একটা ভয়ঙ্কর ডাইনি। আর্য, নন্দিনী চার্জশিটের ফাইলটা দেখি। যাও, আমি দেখছি, তুমি যাও।
আমি এসআই এমদাদ, ডিবি। ওই নন্দিনীর কেসের ব্যাপারে কথা বলতে ফোন করেছি। জি বলুন। ওই নন্দিনীর চার্জশিটটা রেডি হয়ে গেছে। আগামীকাল ওনাকে কোর্টে মানে আদালতে তোলা হবে। আগামী কোর্টে উঠবে নন্দিনী? হ্যাঁ, নন্দিনী আমাকে জানাতে বলেছেন। আর আপনি কি নন্দিনীর জন্য কোনো উকিল ঠিক করেছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি ঠিক আছে, এই জন্যই আপনাকে ফোন দেয়া। আপনি ফোন না দিলেও আমি উকিলের ব্যবস্থা করতাম। জি ঠিক আছে, রাখছি। আরেকটা কথা, অবশ্যই ভালো দেখে দক্ষ একজন উকিল নিয়েন, না হলে প্রবলেম হতে পারে। রাখি, থ্যাংক ইউ। আরজু, বলতে বলতে এতটা বলে ফেলো না যে মনে হয় তুমি সীমা ছাড়িয়েছো। আম্মা, আমি সীমা ছাড়াইনি। যেটা সত্যি সেটাই তো বলেছি। আম্মা, ওই নন্দিনীর জন্য আপনারা কি করেননি? এবং আপনি ওই নন্দিনী স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওই নন্দিনী আপনার ছেলেকে আপনার কাছ থেকে নিয়ে গিয়েছিল, কিন্তু যখন ওর ছেলে চিকিৎসার জন্য আপনার কাছে এলো তখন কিন্তু আপনি ঠিকই সাহায্য করেছিলেন আম্মা। আর আব্বা আব্বা এই বাড়ির অংশ লিখে দিল নন্দিনীকে। আর নন্দিনী কি করলো আম্মা? নন্দিনী আপনারই মুখের উপরে আপনারই সামনে অপূর্বকে দিয়েছিল বিয়ের প্রস্তাব। তাইনি আম্মা, বলেন? আম্মা, আপনি হয়তো আপনার অপমান ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কিভাবে ওই সব দিনের কথা ভুলে যাব বলেন? যে জ্যোতি নন্দিনীকে মাথায় তুলে রেখেছে, আর সেই নন্দিনীর জন্য আজকে জ্যোতি মাথা তুলে দাঁড়াতে পারছে না, তাকাতেও পারছে না। আপনি বলেন আম্মা, সবকিছু ভুলে যাব? কোথাও ভুল হচ্ছে, কোথাও বড় ধরনের ভুল হচ্ছে আরজু। কিচ্ছু ভুল হচ্ছে না আম্মা। নন্দিনী আমাদের সরলতার সুযোগ নিয়ে আমাদের পিঠে ছুরি বসিয়েছে। আম্মা, এইটুকু বুঝতে পেরেছি, খারাপের শাস্তি কোনো না কোনো সময় হয়। নন্দিনী এভাবে ধরা পড়াতে আমার চোখ খুলে গেছে আম্মা। ঘৃণা দিয়ে দেখা চোখ কোনোদিনই ঠিক জিনিসটা দেখতে পায় না আরজু। আম্মা, আম্মা, আপনিও তো আমাকে ঘৃণার চোখে দেখছেন। আপনি দেখছেন ঘৃণার চোখে, আর শাহিন দেখছে সন্দেহের চোখে। তাই হয়তো আমার ভালো হয়ে যাওয়ার চেষ্টাটা আপনাদের কারো চোখেই পড়ছে না। আপনারা বুঝতেই পারছেন না যে আমি কতটা চেষ্টা করছি আমি নিজেকে বদলানোর। কেউ যদি ভালো হতে চায়, কেউ যদি ভালো হবার চেষ্টা করে, আমি কি তাকে বাধা দিতে পারি? এখন আমাদের বড় অসময়। জ্যোতি অসুস্থ হয়ে পড়ে আছে, আর নন্দিনী থানা পুলিশের চক্করে পড়েছে।
এই অবস্থায় তোমাদের ঝগড়াঝাঁচি আমি একদম নিতে পারছি না, একদম না। আপনি আপনি আম্মা যা বলবেন তাই হবে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুমি কাঁদছো আমাদের জন্য? এ আবার কোন নতুন নাটক ধরেছ? তোমার এই নাটক দেখার সময় আমার নেই, এগুলো অন্য কারোর সাথে করো। হ্যাঁ ডাক্তার সাহেব, হ্যাঁ 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 জি। আরো কত নাটক দেখবে শাহিন, কেবল তো শুরু, তাই না? এমন চোরকে ঘোরাবো যে এবারে সবার ভাগ্য আমার হাতের মুঠোয় চলে আসবে। এবারই হবে আমার, আর তোমরা সবাই হবে আমার হুকুমের গোলাম। জ্যোতির জ্ঞান ফেরাটা শুধু আমাদের জন্য না, নন্দিনীর জন্যও অনেক প্রয়োজন। আমাদের হাতে তো এখন কিছু নেই শমশের। এখনো সুযোগ শেষ হয়ে যায়নি। তুমি আমার কথা শোনো, তুমি আমার দলে চলে এসো, আমি তোমাকে ছাড়ানোর ব্যবস্থা করবো। শোনা, অপূর্ব স্যারের শান্তি স্বস্তি সবকিছু হচ্ছে নন্দিনী। একমাত্র নন্দিনীই পারে তাকে ফেরাতে। নন্দিনী ভাইয়াকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। আমিও অপরাধী না, আপনাকে ভাবতে হবে না, আমি ঠিকই ছাড়া পাবো।